আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সাজেস্টিভ ওয়েতে রিসার্চ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যবস্থাপনার উপর প্রশ্ন সমাধান করব, যা পরীক্ষায় আসবে। আশা করি ক্লাসটি না টেনে পুরোটা দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আরেকটি সুখবর হচ্ছে, আমি একটা স্মার্ট পিডিএফ বা চূড়ান্ত সাজেশন তৈরি করেছি প্রশাসনিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও অধিদপ্তর সংশ্লিষ্ট বিষয়, যেখানে শুধু এক্সাম ইম্পর্টেন্ট এমসিকিউ, শর্ট নোট আর টিক্স দেওয়া আছে। এক্সাম রেডি ফরম্যাট, শেষ মুহূর্তে পড়ার জন্য পারফেক্ট। যারা নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা SMS দিয়ে কনফার্ম করতে পারেন। তো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। প্রশ্ন 1, আইন কার্যকর হয় কখন? সঠিক উত্তর হচ্ছে গেজেটে প্রকাশের পর। সঠিক উত্তর অপশন বি। আইন পরিবর্তন করা যায় কিভাবে? সঠিক উত্তর হচ্ছে সংশোধনী আইনের মাধ্যমে। অপশন সি। আইন ভঙ্গের ফল কি? সঠিক উত্তর হচ্ছে শাস্তি। অপশন সি। আইন প্রণয়নের উদ্দেশ্য কি? সঠিক উত্তর হচ্ছে শৃঙ্খলা রক্ষা। অপশন এ। আইন সকলের জন্য সমান কেন? সঠিক উত্তর হচ্ছে সাংবিধানিক কারণে। বিধির মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর হচ্ছে আইন কার্যকর করা। বিধি কিসের অধীনে প্রণীত হয়? সঠিক উত্তর হচ্ছে আইন। অপশন সি। বিধি কার্যকর হয় কিভাবে? সঠিক উত্তর হচ্ছে গেজেটে প্রকাশনের মাধ্যমে। বিধি সাধারণত কতটা নমনীয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কম। প্রবিধি সাধারণত প্রযোজ্য হয় নির্দিষ্ট ক্ষেত্রে বা দপ্তরের জন্য। নির্দিষ্ট ক্ষেত্রে বা দপ্তরের জন্য। প্রবিধি মূলত কি নির্ধারণ করে? কার্যপদ্ধতি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বিধিমালা বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, একাধিক বিধির সমষ্টি। বিধিমালা সাধারণত প্রণীত হয়, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, আইনের অধীনে। বিধিমালার মূল উদ্দেশ্য কি? বিধিমালার মূল উদ্দেশ্য হলো আইন বাস্তবায়ন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নীতিমালা সাধারণত কার জন্য? নীতিমালা হচ্ছে রাষ্ট্র বা প্রতিষ্ঠানের জন্য। নীতিমালা সাধারণত হয় 4টি সম্ভাব্য অপশন: স্বল্পমেয়াদী, পরিস্থিতি নির্ভর, দীর্ঘমেয়াদী, অস্থায়ী। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দীর্ঘমেয়াদী। নীতিমালা সাধারণত কোথায় ব্যবহৃত হয়? 4টি সম্ভাব্য অপশন: অপশন এ প্রশাসনে, অপশন বি পরিকল্পনায়, অপশন সি উন্নয়নে, অপশন ডি হলো সর্বক্ষেত্রে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সর্বক্ষেত্রে। নীতিমালা বাস্তব রূপ পায় বিধিমালা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। বিধিমালা ও নীতিমালার মূল পার্থক্য হচ্ছে বাধ্যবাধকতা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। গেজেট হলো প্রকাশের মাধ্যম। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। গেজেটের গুরুত্ব কেন বেশি? আইনগত স্বীকৃতি দেয়। গেজেট আইনগত স্বীকৃতি দেয়, এই জন্য এর গুরুত্ব সবচেয়ে বেশি। গেজেটে কি প্রকাশিত হয়? সরকারি সিদ্ধান্ত। গেজেটে সাধারণত সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়। প্রজ্ঞাপন প্রযোজ্য হয় সাধারণ জনগণ। প্রজ্ঞাপন বৈধতা আসে গেজেট থেকে। প্রজ্ঞাপনের যে বৈধতা আসে এটা গেজেট থেকে আসে। পরিপত্র কি? পরিপত্র হচ্ছে দপ্তরীয় লিখিত নির্দেশনা। বাস্তব প্রশাসনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পরিপত্র। সঠিক উত্তর হচ্ছে অপশন। আদেশ বেশি প্রযোজ্য নির্দিষ্ট ক্ষেত্রে। আদেশ সাধারণত কার ক্ষমতা বলে? আদেশ সাধারণত আইনগত ক্ষমতা বলে। সবচেয়ে কঠোর কোনটি? সবচেয়ে কঠোর হলো আদেশ। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর যারা চূড়ান্ত সাজেশন প্রশাসনিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও অধিদপ্তর সংশ্লিষ্ট বিষয়ে পেতে চান, অবশ্যই সম্মানিত শিক্ষকগণ এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কল করুন অথবা SMS দিয়ে ইনবক্স করতে পারেন। আসসালামু আলাইকুম।